গো শুনছো? ওই গো শুনছো আমার কথা? আরে সকাল গড়িয়ে যে দুপুর হতে চললো, উঠে পড়ো। এবার না হলে যে কাজে যেতে দেরি হয়ে যাবে। আরে কি হলো কি তোমার? সকাল সকাল এত চেল্লাচ্ছ কেন? দেখতে পাচ্ছ তো যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে আর কাজে যেতে ভালো লাগছে না। আমাকে একটু ঘুমাতে দাও তো দেখি। সে তো দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু তোমাকে কাজেও তো যেতে হবে। আর ঘরেও তো সেরকম কিছু নেই। সামান্য কিছু বাজার আছে, ওটা দিয়ে আজকের দিনটা কোনো রকমে চলে যাবে। এই তো দুদিন আগে বাজার করে নিয়ে এলাম, তা এক্ষুনি শেষ হয়ে গেল। তা শেষ হবে না? সেদিন তুমি অল্প কিছু বাজার করে এনেছিলে, তা সেটা কি সারা মাস চলবে নাকি? আরে উঠে পড়ো, উঠে পড়ে বাজার যাও তো। দেখো গিন্নি, আজ একভাবে বৃষ্টি পড়ে চলেছে। আজ আমি কাজেও যাব না আর বাজারও যাব না। ঘরে যা আছে ওই দিয়ে কাজ চালিয়ে নাও। কাল সকাল সকাল উঠে বাজারে যাব, তারপর কাজে যাব। আমাকে এখন বিরক্ত করো না, ঘুমাতে দাও। ও মা, মা, আমাকে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এই তো সোনা দিচ্ছি, রান্নাঘরে আলুর তরকারি বসিয়ে এসেছি। আর একটু অপেক্ষা করো, তরকারি হয়ে গেলেই খেতে দিচ্ছি তোমাকে, কেমন? ঠিক আছে মা, তাহলে রান্নাঘরে গিয়ে বসে অপেক্ষা করি, তরকারি হয়ে গেলেই খেয়ে নেব। হ্যাঁ সোনা, তুমি গিয়ে আগে হাত পা ধুয়ে নাও, তারপর রান্নাঘরে খেতে এসো। নীলি মামা, ও নীলি মামা, ঘরে আছিস? একবার বাইরে আয়। হ্যাঁ রে মা, একবার বাইরে আয় তো। আরে এটা বাবা মার মতো গলার আওয়াজ নয়? কই যাই তো বাইরে গিয়ে একবার দেখি। আরে বাবা মা, তোমরা হঠাৎ করে এই ঝড় বৃষ্টির দিনে আমাদের বাড়িতে? হ্যাঁ রে মা, এই বৃষ্টির দিনই চলে এলাম। বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। তাছাড়া আবার সকাল থেকে একভাবে বৃষ্টি পড়ছে। তোর মাকে বললাম চলো না মেয়ের বাড়ি থেকে ঘুরে আসবে। তোর মা তো এক কথাতেই রাজি হয়ে গেল, তাই চলে এলাম। সে তোমরা ভালোই করেছো আমাদের বাড়ি চলে এসে। তা বলো তোমরা কেমন আছো? তোমাদের শরীর ভালো আছে তো? কেমন আর থাকবো রে মা, ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই আছি। তা তোরা কেমন আছিস বল? আমরাও খুব ভালো আছি মা। আরে দাদু দিদুন, তোমরা কখন এলে? দিদি ভাই এই তো এলাম, আর এই নাও তোমার জন্য মিষ্টি এনেছি। বাবা, তোমরা আবার এইসব আনতে গেলে কেন? আর জানোই তো, তোমার নাতনি মিষ্টি পেলে তো আর কিছু চায় না। আর এত মিষ্টি খেলে পেটে কিম্মে হবে তো। সে কি রে, তা আনবো না? আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র নাতনি, তার জন্য তো এইটুকু আমি করতেই পারি। আর কটা হাঁসও এনেছি, আর এই ব্যাগের মধ্যে কটা জিনিস আছে, ঘরে নিয়ে চল। ও মা, তোমরা আবার হাঁস আনতে গেলে কেন গো? কেন রে, বিয়ের আগে তো তুই হাঁসের মাংস খেতে ভালোবাসতিস, তাই তো নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। তোমরা এখন ঘরে চলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাবা, ও বাবা, ওঠো না, একটা সুখবর আছে। আবার কি হলো রে মা? আমাকে কি তোরা একটু শান্তিতে ঘুমাতে দিবি না? একদিন একটু কাজে ছুটি নিলাম আরামে ঘুমাবো বলে, তাও দেখছি তোরা আরামে ঘুমাতে দিবি না। তা বল কি হয়েছে? বাবা জানো, দাদু আর দিদুন আমাদের বাড়ি এসেছে। সে কি রে, তা কখন এলো? ওই তো বাবা, তুমি যখন নাক ডাকছিলে শুয়ে শুয়ে, দাদু আর দিদুন তখনই এসেছে। দাদু আর দিদুন ওই ঘরে বসে আছে। একে বৃষ্টির জন্যে কাজে যেতে পারিনি, পকেটে বেশি পয়সাও নেই।
আবার শ্বশুর শাশুড়ি চলে এলো। এখন দেখছি পকেটে যেটুকু পয়সা আছে সেটুকুও ফাঁকা হয়ে যাবে। বাবা তুমি ও ঘরে যাবে? আমি চলে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ চল মা। আরে এই তো জামাই চলে এসেছে। তা বাবা মা আপনারা কেমন আছেন বলুন? তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না জামাই বাবা, সেরকম কোনো অসুবিধা হয়নি। তা আপনারা যখন আমার বাড়ি চলেই এসেছেন, এক সপ্তাহ না কাটিয়ে মানে যেতে দেব না কিন্তু। আমি কিন্তু ছাড়বো না আপনাদের। হ্যাঁ। আচ্ছা বাবা, সেটা পরে দেখা যাবে। না মা, দেখা যাবে বললে তো হবে না। তোমার জামাই যখন একবার বলেছে তখন তোমাদেরকে তো এই কথা রাখতেই হবে। এই কি গো শুনছো? তুমি একবার রান্নাঘরে এসো তো, কিছু কথা আছে। যাও, তোমার শ্বশুর শাশুড়ি এসেছে, তাদের জন্য বাজার থেকে কিছু ভালো মন্দ নিয়ে এসো তো। বাড়িতে তো ভালো মন্দ সেরকম কিছুই নেই। আচ্ছা গিন্নি, তুমি তো জানো আমার পকেটের অবস্থা, দুদিন হলো কাজে যায়নি। এখন তুমি বলো কি করে ভালো মন্দ বাজার করে নিয়ে আসি? দেখো, আমি এত সাথে কিছু জানি না, তুমি ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসবে বাস। এখন যে কি করি, হাতে দুটো পয়সাও নেই যে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো। কি গো, এত কি ভাবছো? আগের মাসে যখন তোমার বোনের এসেছিল তখন তো দিব্যি ভালো মন্দ বাজার করে এনেছিলে। কই, তখন তো বলনি যে টাকা নেই। আর এখন যখন আমার মা বাবা এসেছে আর ভালো মন্দ কেনার জন্য তোমার কাছে টাকা নেই। ঠিক আছে, তুমি বরং বাজারে ব্যাগটা আর ছাতাটা নিয়ে আসো, আমি বাজারে যাচ্ছি। এই নাও ছাতা আর ব্যাগ, তাড়াতাড়ি বাজারে যাও তো। হ্যাঁ রে নীলিমা, জামাইকে দেখলাম হাতে ব্যাগ নিয়ে মাথায় ছাতা দিয়ে মনে হয় বাজারের দিকে যাচ্ছে। এই বিটি তোকে বাজারে কেন পাঠালি রে? মা, আমি পাঠাইনি, তোমার জামাই নিজেই গেল। বললো অনেক দিন পর আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি এসেছে আর কিছু ভালো মন্দ খাবো না, তাই তো ছাতা মাথায় দিয়ে বাজারে গেল। আরে দূরে ওটা কে আসছে ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টির মধ্যে? দেখে তো মনে হচ্ছে বিমল। কি রে গিরিশ, কোথায় গিয়েছিলিস এত বৃষ্টির মধ্যে? এই তো দেখ না বিমল, বাড়িতে কুটুম এসেছে, তার জন্য এসেছিলাম বাজারে কিছু কিনতে, কিন্তু কাঁচা সবজি ছাড়া কিছুই পেলাম না। কি বলছিস রে গিরিশ? আরে আমার বাড়িতেও তো শ্বশুর শাশুড়ি এসেছে, সেই জন্য বউ পাঠালো কিছু ভালো মন্দ বাজার করে আনতে, আর তুই বলছিস কাঁচা সবজি ছাড়া বাজারে আর কিছু নেই? হ্যাঁ রে বিমল, আমি ঠিকই বলছি। আর শোন, আমাদের বাড়ির পাশে তোর যেই পিসির বাড়ি আছে তার তো খুব শরীর খারাপ রে, তুই একবার গিয়ে দেখে আয় বুঝলি। হ্যাঁ রে গিরিশ, আমিও শুনেছি পিসির শরীরটা খারাপ, দেখতে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। মানে যেতে হবে বুঝলি। হ্যাঁ তুই যা, একবার দেখে যা। আর বাজারে তো ভালো মন্দ কিছুই বসেনি, তুই একবার পিসির বাড়ি ঘুরে যা বুঝলি। ঠিক আছে, আমি এখন আসছি, একবার বাজারে গিয়ে কিছু সবজি কিনে তারপর পিসিমার বাড়ি গিয়ে পিসিমাকে দেখে আসবো। এত বেলা হয়ে গেল, লোকটা যে কোথায় গেল? ঘরে তো কিছুই নেই যে রান্না বসাবো। কি রে মা, কি এত ভাবছিস? না মা, সেরকম কিছুই না, আসলে বেলা হয়ে গেল তো। আর তোমার জামাই সে কখন বাজারে গেছে, এখনো তো ফিরলো না। কি যে রান্না করব সেটাই ভাবছি। সে নিয়ে এত চিন্তা করিস না, বাইরে তো বৃষ্টি পড়ছে দেখতেই তো পারছিস। হয়তো জামাই আমার কোথাও আটকে পড়েছে এই বৃষ্টির জন্যে।
মা, তোমার জামাইকে আমি খুব ভালো করেই জানি। দেখো, গিয়ে হয়তো চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তাহলে আজকে কি রান্না করবো মা? বাড়িতে যা আছে তা দিয়ে কিছু কর না একটা। বাড়িতে তো চাল ডাল আলু ছাড়া আর কিছুই নেই, কিন্তু মশলাপাতি থাকলে তুমি যে হাঁস এনেছিলে সেটাকে রান্না করে খেতাম, কিন্তু সে সমস্ত মশলাও তো নেই। এসব কথা এখন ছাড় মা, তুই এখন যা আছে সেটা দিয়ে দুপুরের জন্য কিছু একটা রান্না কর। দুটো খাওয়া নিয়ে তো দরকার। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বরং বসার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমার রান্না হয়ে গেলে তোমাদের ডাকবো খাওয়ার জন্য। টুম্পা বৌদি, ও টুম্পা বৌদি, বাড়িতে আছো তোমরা? আরে বিমল যে, এসো এসো, ঘরে এসো। বৌদি, শুনলাম যে পিসিমার শরীরটা নাকি খুব খারাপ। হ্যাঁ বিমল, তোমার পিসিমার শরীরটা খুবই খারাপ। তা পিসিমা কোথায়, দেখতে পাচ্ছি না যে? ওই তো পাশের ঘরে শুয়ে আছে। আসো, পিসিমার সাথে দেখা করবে, আসো। পিসিমা, ও পিসিমা, কেমন আছো? কেমন আর থাকবো বাবা, ভগবান কবে যে আমায় নিয়ে যাবে সেটার জন্যই আমি অপেক্ষা করছি। এরকম বলতে নেই গো পিসিমা। দেখো না বিমল, যেদিন থেকে শরীরটা একটু খারাপ হয়েছে সেদিন থেকে ওই একই কথা বারবার বলে যাচ্ছে। আচ্ছা বৌদি, দাদা তো এখন শহরের বাইরে কাজে আছে, তা দাদাকে কি চিঠি দিয়ে বলেছো যে পিসিমার শরীর খারাপ? হ্যাঁ বিমল, আমি কালকেই তোমার দাদাকে চিঠি পাঠিয়েছি, তবে তোমার দাদা এখন ছুটি পাবে কি না তা বলতে পারছি না। কেন ছুটি পাবে না? কর্মচারীর ভালো মন্দ দেখার দায়িত্ব তো কোম্পানিরই, তাই না? আচ্ছা বিমল, একটা কথা বলবো, রাখবি বাবা? হ্যাঁ হ্যাঁ, বলো পিসিমা। আমার একটু ইচ্ছা ছিল হাঁসের মাংস খাবো। মরার আগে আমি একটু হাঁসের মাংস খেতে চাই। তুই কি আমাকে রান্না করে খাবি বাবা? হ্যাঁ পিসিমা, নিশ্চয়ই খাওয়াবো, খাওয়াবো না কেন? পিসিমা ভাইপোটাকে একটু আবদার করেছে, আর ভাইপো সেটা রাখবে না? আমি কালকেই তোমার জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে আসবো। কালকে সত্যি আমাকে হাঁসের মাংস খাবি বিমল? হ্যাঁ গো পিসিমা। তুই বেঁচে থাক বাবা। এখন তাহলে আসি বৌদি, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এবার বাড়ি যেতে হবে। দুপুরে দুমুটো খেয়ে গেলে হতো না বিমল? না গো বৌদি, বাড়িতে আমার বউ শ্বশুর শাশুড়ি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি তো বাজার এসেছিলাম, গিরিশের কাছে পিসিমার কথা শুনে পিসিমাকে দেখতে চলে এলাম। আজ যাই, অন্য একদিন খেয়ে যাবো কোনো। কই গো গিন্নি, আমি চলে এসেছি, এই নাও বাজারে ব্যাগটা নাও। এই যে, এতক্ষণে মশাইয়ের আসার সময় হলো, তা বলি বাড়িতে কি রান্না হবে সেদিকে কি আপনার কোনো হোঁশ ছিল? আরে গিন্নি, রাগ করছো কেন? আমি একবার পিসির বাড়িতে গিয়েছিলাম। তা পিসের বাড়িতে হঠাৎ গিয়েছিলে কেন? কি বলবো গিন্নি, যখন বাজার করতে যাচ্ছিলাম তখন গিরিশের সাথে দেখা হয়ে গেল। গিরিশের মুখে শুনলাম পিসিমার খুব শরীর খারাপ, তাই একবার ওনাদের বাড়ি গিয়েছিলাম ওনাকে দেখতে। তা গিয়ে কি দেখলে? কেমন আছে পিসিমা? দেখে তো মনে হলো শরীর খুব একটা ভালো না, আর পিসিমা আবার আমার কাছে একটা আবদার করেছে। পিসিমা আবার কি আবদার করেছো গো তোমার কাছে? পিসিমা বলছিল একদিন পিসিমাকে আমায় হাঁসের মাংস খাওয়াতে হবে। আমি বলেছি কেন খাওয়াবো না। ঠিক আছে, আমার মা তো হাঁস এনেছে, তার মধ্য থেকে একটা কেটে রান্না করে পিসিমাকে দিয়ে আসবে। তা কবে রান্না করে দিয়ে আসবে? সেরকম হলে কালকেই করে দিয়ে আসবো।
কারণ শয্যাশায়ী মানুষ আমার কাছে খেতে চেয়েছে, যদি কিছু হয়ে যায় আমার আফসোস রয়ে যাবে। তাহলে আজ রাতেই হাঁসটা মেরে রান্না করে রাখি, তুমি কাল সকাল সকাল পিসমার বাড়ি গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, তাই দিয়ে আসবো। তুমি এখন আমাকে গামছাটা দাও তো, আমি স্নানটা করে আসি, আসলে খেতে দেবে, খিদে জ্বালা পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এই নাও গামছা, তুমি স্নান করে এসো, আমি খেতে দিচ্ছি।